হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এন্টারটেক চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু আপনার অনেকগুলো মাধ্যম থাকে। তার মধ্যে প্রথম মাধ্যম হচ্ছে আপনার এক নাম্বারটা, সেটা হচ্ছে আপনার একটা থাম্বনেল। আপনি যদি একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারেন, আপনার ভিডিওতে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে। মানুষ কিন্তু আপনার থাম্বনেল দেখে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে, ওকে। আর সেই জন্য আপনার কিন্তু একটা আপনার প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়, ওকে। তো একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেই ফুল প্রসেসটা দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। তো ওকে, আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আপনি যদি একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান, তাহলে আপনার দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ক্যানভা, ওকে। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যান্ড সেকেন্ড নাম্বার যেটা হচ্ছে আপনার জাতীয় সফটওয়্যার একটা থাম্বনেল ডিজাইন করার জন্য সকল ইউটিউবার এটা ইউজ করে, সেটা হচ্ছে আপনার পিক্সেল ল্যাব। এই যে যেখানে আছে এটা পিক্সেল ল্যাব, ওকে। তো এই দুইটা আপনার অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এগুলো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন দুটোটাই। আপনি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন, ওকে। তো এরপর আপনি সরাসরি আপনার যে ক্যানভা আছে, যেটা আপনি ইনস্টল করবেন ক্যানভা, ওইটাতে চলে যাবেন। আমি যাচ্ছি ক্যানভাতে। এখানে একটু সময় নিতে পারে প্রথমবার আপনার। এখানে আপনার কিছু অ্যালাউ চাইতে পারে, ওলা দিয়ে দিবেন। তো ধরুন আমি এখান থেকে একটা আপনার থাম্বনেল চুজ করব, ওকে। এখানে আপনার তো আপনি এখানে ইউটিউব থাম্বনেল যে সাইজ আছে সেটা কোথায় পাবেন, তার জন্য আপনি এখানে যে প্লাস আইকন যেটা লেখা আছে প্লাস, এখানে ক্লিক করবেন, ওকে। আপনি এখানে সবগুলো পেয়ে যাবেন। দেখুন এখানে আপনার ফেসবুক কভার ফটো, ইউটিউব থাম্বনেল, আপনার লোগো সব কিছু এখানে দেখা যাচ্ছে। আমি এই যে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে দিবেন। দেখুন আপনারা এখানে হাজার হাজার লাখ লাখ আপনার থাম্বনেল পেয়ে যাবেন। এখানে আপনার কিছু পেইড আছে আর কিছু হচ্ছে আপনার ফ্রি আছে, ওকে। আপনি এখানে দেখতেছেন এখানে এই যে এখানে একটা মুকুট আছে, ওকে। এই মুকুট মানে হচ্ছে আপনি এটা পেইড। এটা আপনি ক্যানভা প্রো যদি আপনি আপডেট করেন কিনেন, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, অন্যথায় পারবেন না। আর আপনি যদি ফ্রি ইউজ করতে চান, এই যে এখানে ট্রাভেল ব্লগ, এই যে দেখুন এত সুন্দর একটা আপনার এখানে থাম্বনেল, এটা কিন্তু আপনার ফ্রি দিছে, ওকে। এটা আপনি কিনে লাগবে না। তো আপনি বেছে বেছে এখান থেকে আপনার যতগুলো ফ্রি আছে আপনি সবগুলো ইউজ করতে পারবেন। তো আমি ধরুন আপনাকে এই যে উপরে যেটা আছে ফার্স্টে, আমি এটা আপনার একটা থাম্বনেল ডিজাইন করে দেখাবো আপনাকে, ওকে। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমি এখানে ক্লিক করার পর এটা চলে আসছে। তো আপনি এখান থেকে আপনার প্রথমে যে মানুষটা আছে এখানে ক্লিক করবো, এরপর আপনি ডিলেটে ক্লিক করে দিবেন। এরপর আপনার এটা আমার প্রয়োজন নাই, এখানে যেগুলো প্রয়োজন না আপনার সবগুলো ডিলিট করে দিবেন। আর যদি আপনার প্রয়োজন হয় তাহলে রাখবেন, ওকে। এটাও আমার প্রয়োজন নাই, ডিলেট, ওকে, ডিলেট, এটাও ডিলেট। তো আমার এখানে শুধু প্রয়োজন আছে আপনার যে স্ট্যান্ড আপ, এটা, ওকে। দেখুন এখানে আমি শুধু লিখবো, এখানে থাম্বনেল লিখবো, ওকে। আমি এটা ডাবল ট্যাপ করবো এখানে। তো আমাকে সরাসরি আপনার এখানে চলে নিয়ে আসবে। আমি এটা কেটে দিব, ওকে। এখানে আমি বড় হাতে দিব এই থাম্বনেল, ওকে। তো দেখুন এখানে আমি থাম্বনেল লিখে দিলাম। এরপর আপনি এটা আবার ছোট করতে পারবেন। আমি এটা ছোট করতেছি, এই যে এটাই না, এই যে দেখুন এটা হচ্ছে আমার এখানে থাম্বনেল লেখা হয়ে গেছে। এখন আমি এটা কোথায় দিব, এখানে এটা কিন্তু আমি এখানে মাঝখানে দিয়ে দিব। এই যে দেখুন এখানে নিয়ে আসলাম, কারণ এখানে আমার ছবি লাগবে একটা এই জায়গায়, ওকে। তো এভাবে দিয়ে আমি এটা একটু নিচে দিব। তো দেখুন এরপর আপনি এখানে কি করবেন, এখানে আমার মোটামুটি কাজ শেষ। এরপর আপনি এখানে এই যে উপরে দেখতেছেন এখানে একটা অ্যারো দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করে এটা সেভ করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন এটাতে বের হয়ে যাব, ওকে। এরপর আমাদের কাজ হচ্ছে আপনার পিক্সেল ল্যাব, এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনার প্লে স্টোর থেকে। এরপর আমি পিক্সেল ল্যাবে চলে যাবো সরাসরি। এখানে আসার পর আমাদের যে ছবিটা এখন আমরা করেছিলাম, সেটা আমরা এখান থেকে আপনার নিতে হবে। তার জন্য আপনি এখানে প্রথমে কী করবেন, আপনার এই যে এখানে উপরে 3 ডট আছে এখানে করবেন। এখানে যাওয়ার পর আপনার ইমেজ সাইজ এখানে চলে যাবেন। এরপর আপনি এখানে এই যে কাস্টম এখানে চলে যাবেন। এরপর আপনি এখানে ইউটিউব থাম্বনেল দেখবেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর ওকে দিয়ে দেবেন, ওকে। এখানে আমাদের যে ইউটিউব থাম্বনেল যে সাইজটা আছে ওইটা হয়ে যাবে, ওকে। এরপর আপনি এখানে প্লাসে ক্লিক করেন। এরপর আপনি গ্যালারিতে যান, ওকে। এখান থেকে আপনার যে আমরা ক্যানভা থেকে ডাউনলোড করছি সেটা এখানে পেয়ে যাবেন। আপনি এটা নিয়ে নেবেন, আমি নিয়ে নিলাম, ওকে। এরপর আপনি এটা টেনে সাইজ বরাবর করে দেবেন, ওকে। আমি করে দিয়েছি, দেখুন। তো এরপর আপনি এখানে এই যে উপরে এখানে ক্লিক করে দেন, এটা আপনার লক করে দেন। আমি লক করে দিলাম। এখন এটার কাজ শেষ। এরপর আপনি আপনার আবার প্লাসে যান, গ্যালারিতে যান। আপনার একটা ছবি লাগবে এখানে, আমি একটা ছবি আনতেছি। দেখুন এই যে এটা হচ্ছে আমার ছবি, আমি এটা নিয়ে আসলাম, ওকে। এরপর আমি এখানে মাঝখানে যে অপশান আছে সেটা যাব। এরপর আপনি এখানে 3D রোটেট এখানে ক্লিক করব। নিচে যেটা আছে আপনার এটা একদম ফুল করে দিব, ওকে। এরপর শেষ। আপনি আপনার ছবিটা আপনার মতো লাগাবেন। আমি এখানে লাগাচ্ছি, এই যে দেখুন
আমি এইভাবে লাগাইছি এটাকে। ওকে, কাজ শেষ। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে আপনার আবার প্লাসে যাব, এরপর আপনি টেক্সট যে লেখা আছে উপরে এখানে ক্লিক করে দিবেন, এরপর এখানে ডাবল টিপ দিবেন লেখাতে। তো এখানে আপনি লিখবেন আপনার উপর যা কিছু লেখার, আমি লিখতেছি, লিখে দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু আপনি এটা টেনে এদিকে নিয়ে আসবেন, আমি এখানে দিলাম। তারপর আপনার এই যে এখানে এ লেখা আছে এখানে চলে যাবেন। ওকে, অর্থাৎ আপনি যদি কোনো লেখা এডিট করতে চান আপনার এই যে যেটা লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। ওকে, আর যদি কোনো আপনার এলিমেন্ট বা কোনো আপনার ছবি টবি এডিট করতে চান তাহলে আপনার এই মাঝখানে যেটা আছে এখানে যেতে হবে। যেহেতু আমি এখানে লেখাটা এডিট করবো তার জন্য এতে যাচ্ছি। এরপর আপনার এখানে এই যে কালারে গিয়ে আপনি কালার দিতে পারবেন, আমি এখানে হলুদ দিচ্ছি। ওকে, এরপর আপনি এখানে আবার একটু এদিকে আসলে এখানে দেখবেন স্ট্রোক, এখানে যাবেন, এখানে দিবেন। এখানে সবসময় আপনি যে কোনো এক কালার ইউজ করবেন স্ট্রোক, ঠিক আছে? আপনার বিভিন্ন কালার ইউজ করবেন না, তখন আপনার ওইটা আপনার প্রফেশনাল মনে হয় না আর কি। ওকে, আপনি এখানে আবার এটা লেখাটা বড় করতে পারবেন, আমি বড় করতেছি এই যে সাইজে গিয়ে, এই যে আমি এটা একটু বড় করতেছি। তো দেখুন এটা হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানাবো, ওইটার জন্য আবার আমরা প্লাসে যাব, এরপর আবার টেক্সটে যাব, ডাবল ট্যাপ দিব। ওকে, এবার আমরা বাংলাতে লিখব কিভাবে বানাবো। ওকে, হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেবো, আমরা আবার এটা নিচে টেনে আনবো। এরপর আবার আমরা এটা কালারে চলে যাব, কালারে চলে আসলাম। এরপর আপনি চাইলে এখানে যে কোনো কালার দিতে পারেন, রেড, ইয়েলো। আমি আবার ধরেন আপনার ইয়েলো দিলাম। এরপর আবার স্ট্রোকে চলে যাব, আবার ইয়েলো দিয়ে দিব। এটা এখানে স্ট্রোক যে ইয়েটা আছে ওইটা আমরা একটু কমিয়ে দেবো, সবসময় 3 বা আপনার 2-এর মধ্যে রাখতে পারেন। আমি এটা 2-এর মধ্যে রাখলাম। ওকে, এটা আপনার এখান থেকে টেনে কিন্তু বড় করতে পারবেন। তো দেখুন এটা হচ্ছে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এরপর আপনার যদি এখানে আপনার এই ছবিটা আপনার কীভাবে লাগাবেন, ওকে, এটা কিন্তু আপনার এই ছবিটা লাগানোর জন্য কিন্তু আপনার এখানে আপনার ডাইরেক্ট ছবি দিলে হবে না, এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর সেটা কিন্তু আপনার রিমুভ বিজি আপনি যদি ইয়াতে যান, আমি সেটা দেখাচ্ছি। ওকে, যে আমরা ক্রোমে চলে আসলাম, এরপর আমরা সার্চ দিব এখানে সার্চে রিমুভ বিজি। ওকে, রিমুভ বিজি, এই যে দেখুন এখানে এটা সার্চ দিলাম। এরপর আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেন, একদম সিম্পল এটা। ওকে, তো এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেন, এখান থেকে আপনি যে কোনো একটা ছবি আপনার নিয়ে নেন। আমি ধরুন আমার এটা নিয়ে নিচ্ছি। এরপর আপনি ডানে ক্লিক করে দেন, এটা কিন্তু আপনার আপলোড হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এখন এটা আমাদের এটা রিমুভ বিজি হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখুন আমাদের এটা কিন্তু আপনার রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ডাউনলোড, এখানে আর ডাউনলোড এইচডি করতে পারবেন। তার জন্য কিন্তু আপনার একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তো ওটা যদি আপনার প্রয়োজন হয় খুলবেন, না হলে আপনার ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন ডাউনলোডিং ফাইল। ওকে, এটা আমাদের হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি এটা রিমুভ করতে পারবেন। ওকে, আমরা আমাদের আবার কাজে চলে যাই পিক্সেল ল্যাবে। তো মোটামুটি এখানে আপনার কাজ শেষ। ওকে, এরপর যদি আপনার এখানে কোনো কিছু আপনার কোনো ছবি বা কোনো কিছু আপনার চেঞ্জ করতে চান, লাগাতে চান, তাহলে আপনি এখানে আবার যাবেন, এখানে আপনি ফ্রম গ্যালারিতে যেতে পারবেন। ওকে, আর এখানে কিন্তু আপনার ছবিতে ক্লিক করলে আপনার এখানে মাঝখানে চলে আসবেন। এরপর আপনি এখানে কিন্তু স্ট্রোক দিতে পারবেন। এখানে এই যে স্ট্রোক ক্লিক করবেন, এরপর এটা দিয়ে দিবেন। এখানে কিন্তু সাদা একটা স্ট্রোক চলে আসছে। ওকে, আমার চারপাশে আপনি ইয়েলো কালার দিতে পারেন, সাদা দিতে পারেন। আমি সাদাই সবসময় ভালো মানাই, আমি ওকে এটা দিয়ে দিলাম। তো আপনি এখানে অনেকগুলো অপশান আছে, আপনি আস্তে আস্তে সবগুলো পারবেন। আমি মোটামুটি এখানে সিম্পলভাবে আপনাকে একটা ভালো থাম্বনেল, দেখুন এটা কিন্তু অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। এখানে অনেকগুলো কিন্তু আপনার অনেক কিছু লাগাতে পারবেন। ভিডিও অনেক বড় হয়ে যাবে, নেক্সট টাইমে আমি সেকেন্ড পার্টে ওইটা সবগুলো বলবো। ওকে, তো কারা কারা সেকেন্ড পার্ট চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো থাম্বনেল আপনার সেভ করার জন্য উপরে দেখুন একটা সেভ অপশন আছে, এখানে ক্লিক করেন। ওকে, এরপর আপনাকে সেভ অ্যাডস ইমেজ এখানে ক্লিক করেন। এরপর আপনি এখানে কাস্টমে ক্লিক করে দেন। এরপর আপনি আলট্রাতে ক্লিক করেন। ওকে, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেন, আপনার ওইটা সেভ হয়ে যাবে। ওকে।